ইউক্রেন নয়, শুধু ইউরোপ জুড়ে দখল এবং প্রভাব ফেরাতে চান পুতিন। মার্কিন গোয়েন্দাদের সতর্কবার্তা। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর সর্বশেষ মূল্যায়নে উঠে এসেছে এক উদ্বেগজনক চিত্র। তাদের মতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের লক্ষ্য কেবল যুদ্ধ থামানো নয়, বরং পুরো ইউক্রেন দখল করা এবং সাবেক সোভিয়েত প্রভাব বলয়ে ইউরোপীয় অংশগুলোতে আবারও রাশিয়ার আধিপত্য প্রতিষ্ঠা করা। এই মূল্যায়ন সরাসরি সাংঘর্ষিক। পুতিনের প্রকাশ্য বক্তব্যের সঙ্গে মস্কো বারবার দাবি করে আসছে রাশিয়ার লক্ষ্য সীমিত এবং তারা শান্তির পক্ষে আছে, কিন্তু মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের বিশ্লেষণ বলছে বাস্তবে পুতিনের কৌশল দীর্ঘমেয়াদী, বিস্তৃত এবং আগ্রাসী। গোয়েন্দা রিপোর্টগুলো সাম্প্রতিক কিছু মার্কিন রাজনৈতিক বক্তব্যের সঙ্গেও মিলছে না। বিশেষ করে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার ঘনিষ্ঠ আলোচকরা দাবি করছেন পুতিন নাকি যুদ্ধের অবসান চান এবং সমঝোতার পথে হাঁটতে প্রস্তুত। তবে গোয়েন্দা সংস্থাগুলোর মতে রাশিয়ার সামরিক প্রস্তুতি, যুদ্ধক্ষেত্রের তৎপরতা এবং রাজনৈতিক ভাষ্য সেই দাবিকে সমর্থন করে না। গোয়েন্দা সূত্রগুলো বলছে মস্কোর লক্ষ্য কেবল কিয়েভ নয়, বরং ইউরোপের নিরাপত্তা কাঠামোকে চ্যালেঞ্জ করা, ন্যাটোর প্রভাব পরীক্ষা করা এবং পূর্ব ইউরোপে রাশিয়ার ভৌগোলিক ও কৌশলগত প্রভাব বিস্তার করাই পুতিনের মূল উদ্দেশ্য। বিশ্লেষকদের মতে ইউক্রেন যুদ্ধ এখন শুধু দুই দেশের সংঘাত নয়, এটি ইউরোপের ভবিষ্যৎ নিরাপত্তা ব্যবস্থার জন্য এক বড় পরীক্ষা।